ট্রুথ ফাংশন থেকে সত্য সারণীর যুক্তির আকারে বৈধতা বিচার কিভাবে করতে হয় সহজে সংক্ষেপে তোমরা বুঝে নাও। দেখো, ট্রুথ ফাংশন থেকে সত্য সারণীর বৈধতা বিচার করতে গেলে তোমাদেরকে প্রথমত নিয়ম জানতে হবে। নিয়ম কি? কয়েকটা সূত্র দেখে নাও। এটাকে বলে ফুল স্টপটাকে বলে ডট। এটা কি বলে? ডটের সূত্র। তো এটার সূত্র কি? টি, এখানে মনে রাখবে টি মানে ট্রুথ, এফ মানে ফলস, মানে টি মানে সত্য, এফ মানে ফলস মানে মিথ্যা। তো এই যে টি, এখানে এই সূত্রগুলো হচ্ছে যেমন অঙ্কে যোগ বিয়োগ গুণ ভাগ করেছিল তো কার সাথে? নিশ্চয়ই কোনো সংখ্যার সাথে, 2 3 5 6 সাথে সাথে। ঠিক তেমনি এখানে এই যে ডট ভেল এগুলো হচ্ছে মনে করো যোগ বিয়োগের মতো। মনে করো এখানে সূত্রটা কার সাথে হবে? টি আর এফ এর সাথে, মানে সত্য আর মিথ্যার সাথে, ব্যাস এটুকু। এখানে কোনো সংখ্যা আসবে না, 1 2 3 4 5 আসবে না। তো এগুলো ডট ভেল ইমপ্লাইজ এই সূত্রগুলোকে তুমি মনে করো যোগ বিয়োগ গুণ ভাগের মতো সূত্র, ঠিক আছে? তো টি ডট টি, এই সূত্রটা তাহলে কি? টি ডট টি সমান সমান সত্য 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 হয়, আর বাকি সব, এটা মুখস্থ রাখতে হবে, বাকি সব হচ্ছে এফ হয়, এফ মানে মিথ্যা হয়। ক্লিয়ার? এই লাইনটা মুখস্থ রাখবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর এটাকে ভিটাকে কি? ভেল। এই ভেলের সূত্র কি? ভেলের ক্ষেত্রে মনে রাখবে এফ ভেল, এফ সমান সমান এফ হয়, বাকি টি হয়, টি মানে টি হয়, সত্য হয়। আর এই যে এটাকে বলে নাল, ইমপ্লাইজ বলে। এই যে চাঁদের মতো বা ঘোড়ার পায়ের মতো, এটাকে হর্ষু বলা হয়, আবার ইমপ্লাইজ বলা হয়, নাল বলা হয়। এটা সূত্র হচ্ছে টি নালে এফ হয়, বাকি সব টি হয়, মানে টি এফ হয়, বাকি সব টি হয়। টি মানে সত্য, এফ মানে মিথ্যা। এটা সূত্রের ক্ষেত্রে এটা ক্লিয়ার। আর এই যে এটাকে 3টা দাগ, এটাকে ট্রিপল বার বলে, ইকুইভ্যালেন্ট ট্রিপল বার বলে। এটার ক্ষেত্রে মনে রাখবে টি হয়, টি সমান সমান টি, আবার এফ সমান, এটাকে সমমানও বলা হয়, সমান সমান টি, মানে টিও টি হবে, আবার এফও টি হবে এই সূত্রটার ক্ষেত্রে। আর বাকি হচ্ছে এফ হয়। ক্লিয়ার? আর এই যে এটা হচ্ছে সাপের মতো, এটাকে হচ্ছে নেগেশন বলে, ঠিক আছে? তো এটা হচ্ছে এই নেগেশনটাকে বা নট বলে। এটার কাজ হচ্ছে যা থাকবে তার বিপরীত, মানে নট টি মানে সত্য না, তার মানে মিথ্যা। নট এফ মানে মিথ্যা না, তাহলে সত্য। ব্যাস এটা হচ্ছে সিঙ্গেলের সাথে কাজ, এটা কোনো টিএফ এর সাথে কাজ করে না। সিঙ্গেল, যতক্ষণ না সিঙ্গেল আসবে ততক্ষণ বলতে পারবে না। ক্লিয়ার? ব্যাস, এবার চলো কিভাবে বৈধতা বিচার করবে ভালো করে শিখে নাও, আর জীবনে ভুলবে না। আর ফুল টিউশনটা প্রোফাইলটা ভিজিট করে প্লে লিস্টটিকে অধ্যায় ধরে দেখবে 100% রেজাল্ট গ্যারেন্টি, ঠিক আছে? তো তাহলে কি বললাম? ব্যাস সূত্র হয়ে গেল। এবার আমাদেরকে দেখতে হবে এই সমস্ত লজিকের ক্ষেত্রে, এই যে এটা একটা লজিক, এটা একটা লজিক, দুটা লজিক। এই লজিকের ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে একটা মডেল, এই যে এক লাইনে থাকলে এরকম, আর এই লজিক এরকম, আর যদি কমা থাকে তার মানে এরকমভাবেও থাকতে পারে, এক লাইনেও থাকতে পারে। তো এই লজিকটা এক লাইনে আছে, তার মানে আশ্রয় বাক্য একটাই, এই যে একটাই আশ্রয় বাক্য, সিদ্ধান্ত। তাহলে এই লজিকটা মনে রাখবে এরকম, ঠিক আছে? তো বৈধতা বিচার করলে আমাদেরকে আশ্রয় বাক্য থাকবে, সিদ্ধান্ত লাগবে। তার মানে এখানে আশ্রয় বাক্য আছে, সিদ্ধান্ত আছে, এটা ক্ষেত্রে আমরা বৈধতা বিচার করবো, মানে হয় বৈধ বলবো না অবৈধ বলবো। তো তারপর দেখবো আমরা গোটা লজিকটার মধ্যে পি আছে না কিউ আছে, না পি কিউ আর আছে। যদি গোটা লজিকটার মধ্যে শুধু পি থাকে তাহলে টোটাল 2টা সারি, পি কিউ থাকলে টোটাল 4টা সারি। তো এই লজিকটার মধ্যে দেখো শুধু পি আছে, তাহলে কয়টা সারি হবে? 2টা সারি। তো চলো প্রথমকার লজিকটা আমরা করে নিই। 2টা সারি, এরকম 2টা সারি নিব, এরকম 2টো সারি নিব, এরকম 2টো সারি, একটা সারি 2টো সারি নিলাম, ব্যাস 2টো সারি নিলাম। তারপর হচ্ছে কি, এবার হচ্ছে লজিকটা আমরা দেখবো যে যেহেতু 2টা সারি হলে তারপর কি করবো? 2টো সারি নিলাম, 2টো সারির উপর প্রথমত পিটাকে আলাদা করে দেবো, ব্যাস। এটা হচ্ছে সত্য সারণীর সাহায্যে, বলেই দিয়েছে সত্য সারণী, টেবিলের সাহায্যে করে দেখাতে হবে, সারির সাহায্যে করে দেখাতে হবে। তো 2টা সারি নেওয়ার পর, 2টো সারি কেন নিলাম? যেহেতু গোটা লজিকটার মধ্যে শুধু পি আছে, এই জন্য পি এর জন্য 2টা সারি, এই পাশ থেকে 2টো সারি হবে, আর এ পাশে কয়টা হবে কোনো ঠিক নেই, যেরকম সূত্র তেরকম ঘর। নেওয়ার পর তারপর পিটাকে সেপারেট করে দিলাম আলাদা। তারপরে কাজ কি? গোটা লজিকটার মধ্যে দেখো নেগেশন পি আছে নাকি, নেগেশন কিউ যাই থাকুক, নেগেশন পি আছে, এই যে নেগেশন পি আছে, তার মানে ওটার জন্য একটা আলাদা ঘর হয়ে গেল। তারপরে কাজ কি? দেখবো যে এই লজিকটার মধ্যে যতগুলো সূত্র ততগুলো ঘর, আর কোন সূত্র আছে ভালো করে দেখো। নেগেশন পি তো ঘর হয়ে গেল, শুধু এই যে নেগেশন পির কাজ এখানেও হয়ে আছে, তার মানে পি ভেল নট পি, তার মানে একটাই সূত্র আছে, পি ভেল নট পি। এই যে আর সিঙ্গেলটা কিন্তু কোনো, এটা আলাদা, এটা কিন্তু সিঙ্গেল, এটা তো আলাদা ঘর। এটা কিন্তু এই নট পিটা শুধু সিঙ্গেলের সাথে কাজ করে, মেন সূত্র কিন্তু এই যে এটা ডট ভেল, এগুলো মেন সূত্র, এর কারণ টিএফ এর সাথে কাজ করে, আর নট পিটা তো আলাদা, ঠিক আছে? তো এটাও আবার তারপরেও তো এটার সাথে
এই যে ভেল, তার মানে এটা গোটাটা একটাই সূত্র, এখানে কিন্তু আলটিমেটলি একটাই সূত্র, তার মানে একটাই ঘর, যে পি ভেল নট পি, ব্যাস হয়ে গেল, আর কোনো সূত্র নেই। ক্লিয়ার? তো হয়ে গেল এবার সাজানো। এবার তারপর কাজ কি, দুইটা সারি হলে তারপরে কাজ হচ্ছে তোমাদের, দুইটা সারি হলে একটা টি একটা এফ, এটাই নিয়ম, একটা টি একটা এফ, ব্যাস দুইটা সারি হলে একটা টি একটা এফ, এটাই নিয়ম। তারপরে কাজ কি, নট পি, পি এর ঘরে যা আছে তার বিপরীত, বলেছি নট পি মানে যা থাকবে তার বিপরীত, নট টি হলে এফ হয়, নট এফ হলে টি হয়, তার মানে কি এটার ঘরে যা থাকবে তার বিপরীত। পি এর মান কোটা, এটা টেবিলের সাহায্যে, এই যে নট পি মানে পি এর ঘরে যা আছে তার বিপরীত বসাতে হবে, তো টি আছে তাহলে এফ হবে, এফ আছে তাহলে টি হবে, এই নট পি এর কাজটা এটাই, বা টেবিলের সাহায্যে যার যেখানে মান আছে সেখানে ধরে ধরে করতে হবে। ক্লিয়ার? এটা হয়ে গেল। তারপরে কি, পি ভেল নট পি, মানে পি এর মান কোনটা এটা, আর নট পি এর মান কোনটা এটা, এটার সাথে কি সূত্র, ভেলের সূত্র, তারপর এর মানটা এই ঘরটা ধরতে হবে আর এর মানটা এটা ধরতে হবে, তার মানে কি ভেলের সূত্র, এই দুটো কি ছিল, ভেলের সূত্র। আর ভেলের ক্ষেত্রে আমরা কি জানি যে এফ ভেল এফ হয়, বাকি সব টি হয়, তো এফ ভেল এফ আছে কি নেই, এফ ভেল এফ খোঁজার চেষ্টা করবো, যেটা সূত্র সেটা খোঁজার চেষ্টা করবো, যদি পাই তাহলে ওটাই, নাহলে বা এটা দিয়ে দেবো। এফ ভেল এফ আছে নেই, বাকি সব টি, বাকি সব মানে এই জন্য টি। ক্লিয়ার? টি দিলাম। এফ ভেল এফ আছে কি নেই, বাকি সব টি হলো, ব্যাস অঙ্ক হয়ে গেল। তাই বলি এখন কি বলবো, এখন আমাদেরকে বলতে হবে বৈধ না অবৈধ। তো এটা বলার নিয়ম আছে, এটা মনে রাখবে, আশ্রয়বাক্য সত্য সিদ্ধান্ত মিথ্যা হলে যুক্তিটি অবৈধ হয়, বাকি সব বৈধ। তো খোঁজার চেষ্টা করবো আশ্রয়বাক্য সত্য সিদ্ধান্ত মিথ্যা। চলো দেখে নিই আশ্রয়বাক্য সত্য। এখানে এবার দেখতে হবে আশ্রয়বাক্য কোনটা, ভালো করে দেখো না, এই যে এখানে একটাই আশ্রয়বাক্য, তার মানে এই ঘরটা পি ভেল নট পি, তার মানে এটা একটা, কিন্তু এটাই আশ্রয়বাক্য। লজিক তুমি যেভাবেই করো না কেন, কিন্তু শেষে ফিনিশিংটা দিতে হবে, তোমাকে আশ্রয়বাক্য কোনটা ধরে নিতে হবে। আশ্রয়বাক্য ঘরে যেটা, আর সিদ্ধান্ত যা অতএব, তার মানে সিদ্ধান্তের ঘরে এটা, তার মানে এটা সিদ্ধান্ত, এর সিদ্ধান্ত ফার্স্টে থাকবো লাস্টে সেটা বড় বিষয় নয়, লজিকটা তোমাকে করতে হবে, তারপর তোমাকে মিলিয়ে নিতে হবে। ক্লিয়ার? আশ্রয়বাক্য এটা, সিদ্ধান্ত হচ্ছে এটা। তো আশ্রয়বাক্য সত্য সিদ্ধান্ত মিথ্যা, তার মানে আশ্রয়বাক্য যেহেতু একটাই আশ্রয়বাক্য, তাহলে আশ্রয়বাক্য কোনটা সত্য, সিদ্ধান্ত মিথ্যা, এই যে সিদ্ধান্ত মিথ্যা। তারপরে ঘর দ্বিতীয় সাইডে দেখো আশ্রয়বাক্য সত্য সিদ্ধান্ত সত্য, তো আমরা যেহেতু আশ্রয়বাক্য সত্য প্রথম সারিতে দেখো সিদ্ধান্ত মিথ্যা পেয়ে গেছি, তাই যুক্তির আকারটি অবৈধ, তার মানে এটা হচ্ছে অবৈধ। যদি না পেতাম, যদি এটাও যদি টি থাকতো তাহলে বৈধ লিখে দিতাম। তাহলে আমরা যদি এবার শাড়িগুলো, সব শাড়িগুলো চেক করবো, আশ্রয়বাক্য ঘর যেহেতু এটা আশ্রয়বাক্য, তো এই শাড়িটা মিলাবো, তারপর সিদ্ধান্তে যাব। এখানে যদি এফ থাকতো তাহলে ধরতাম না, এখানে টি থাকলে ধরতাম না, এখানে সত্য এখানে মিথ্যা, এই সিদ্ধান্তের ঘর যেহেতু এই যে নট পি ঘরটা সিদ্ধান্তের ঘর, এই ঘরটাতে মিলাবো, তো প্রথম সারিতে মিলে গেছে আশ্রয়বাক্য সত্য, এটাতে তো সত্য, এটাতে সত্য, আমরা যেহেতু পেয়ে গেছি, এটা আমরা এখানেও পেতাম, তাও আমরা এটাই ধরতাম। আশ্রয়বাক্য সত্য যদি এখানে থাকতো আর সিদ্ধান্ত মিথ্যা এখানে থাকতো, তাও আমরা দ্বিতীয় সারিতে দেখতাম। ক্লিয়ার? তাহলে আশ্রয়বাক্য সত্য সিদ্ধান্ত মিথ্যা হলে কি অবৈধ, পেয়ে গেছি তাই এটা অবৈধ। ক্লিয়ার? যদি না পেতাম তাহলে বৈধ। ক্লিয়ার? এই লজিক ক্লিয়ার হয়ে গেল। তো এটা হলো মানে দুই সারি হলে এরকম। এবার চলো এটাতে পি কিউ আছে, এটা লজিক কিউ, এটাতে আমার টোটাল 4টা সারি, এটা লজিক কিভাবে করবে তোমরা দেখে নাও। এবার দ্বিতীয় লজিকটা ভালো করে দেখে নাও, এটা পি কিউ আছে, টোটাল 4টা সারি। তো চলো এটা 4টা সারি করে নিই, ভালো করে লজিকটা করে নাও, তার ফুল টিউশনটা করে নেবে, একদম সমস্ত টিউশনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখে নেবে। ঠিক আছে? এই ধরনের লজিকের নোটস থেকে শুরু করে সব করে নেবে, পরীক্ষা প্রত্যেকটা প্রশ্ন উত্তর লিখতে পারবে। 1 2 3 ইউটিউবে একটাই চ্যানেল যেখানে কিন্তু আমি একমাত্র ফুল টিউশন ফ্রিতে পড়াই। তো প্লিজ লাইক অবশ্যই করবে, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবে, বন্ধুদের ক্লাস করার সুযোগ করে দেবে। তো ক্লিয়ার? 4টা সারি হলো, 1 2 3 4, 4টা সারি হয়ে গেল। যেহেতু 4টা সারি কেন নিলাম, যেহেতু ভালো কথা এই গোটা লজিকটার মধ্যে পি কিউ আছে, তাহলে পি কিউ থাকলে টোটাল 4টা সারি দিয়ে 4টা সারি নিয়ে নিলাম। তারপরে কাজ কি, তারপরে পিটাকে আলাদা করে দেবো আর কিউটাকে আলাদা করে দেবো। 1 2 3 4টা সারি রাখবো, 4টা সারি অঙ্কটা করার জন্য রাখবো, ভালো করে 4টা সারি রাখলাম। আর যখন প্রথমে যখন পি হয়েছিল, দুটো সারি ছিল বলে পিটাকে করে দিলাম আলাদা, আর 4টা সারি হলো পি কিউকে আলাদা করে দেবো। ক্লিয়ার? এটাই হচ্ছে নিয়ম করে দিলাম। তারপর দেখবো যতগুলো সূত্র ততগুলো ঘর। এখানে তো নট কিউ আছে, নট কিউ থাকলে তার আলাদা ঘর, নট কিউ আছে, নট পি থাকলেও আলাদা ঘর, তো যেহেতু নট কিউ আছে তাহলে আলাদা ঘর করে দিলাম। তারপর দেখো এবার নট কিউটা এখানেও কাজে লেগে গেল। এখানে যদি এবার নট কিউটা না থাকতো, তো এখানে নট কিউ তাও কিন্তু আলাদা ঘর, কারণ এই নট কিউটা না নিলে কিন্তু এটার সাথে সূত্রটা হতো না, হয়ে গেল। তো তারপর দেখো এখানে একটাই সূত্র, এই যে ডটের সূত্র, তার মানে একটাই সূত্র, পি ডট নট কিউ, ব্যাস হয়ে গেল। ব্যাস নট কিউটা তো এখানে মান পেয়ে যাচ্ছি, তার মানে আর সূত্র নেই। আর সূত্র আছে কি নেই, যতগুলো সূত্র ততগুলো ঘর, ব্যাস হয়ে গেল। এবার কাজ কি, এবারের কাজ হচ্ছে আমাদেরকে দেখতে হবে যে হ্যাঁ হয়ে গেল, সাজানো হয়ে গেল। এবার হচ্ছে আমাদেরকে 4টা সারি যেহেতু, তাহলে 4টা সারি হলে প্রথমকার টি এর ঘরে, পি এর ঘরে 2টা টি দিতে হবে, 2টা এফ দিতে, এটাই নিয়ম। 4টা সারি হলে 2টা টি 2টা এফ, আর দুইটা সারি হলে একটা টি একটা এফ শুরুতেই দিতে হবে। ক্লিয়ার? তারপরে কিউ এর ঘরে কিউ তার হাফ, মানে একটা টি একটা এফ, একটা টি একটা এফ, এটা এই নিয়মেই চলবে একদম। দেখো এই যে এই নিয়মে, একদম এই নিয়ম। প্রথমে শুরুটা 4টা সারি হলে 2টা টি 2টা এফ, তার হাফ, কিউ এর ঘরে যখন আসবে তখন তার হাফ, মানে 2টা টি তার মানে হাফ, টি এফ এই অনুযায়ী চলবে। ক্লিয়ার?
এবার কি নট কিউ, মানে কিউ এর ঘর কোনটা, এটা যা থাকবে তার বিপরীত, না নট কিউ মানে এটার ঘরে যা, যে কিউ এর মান কোনটা এটা, তারপর যা থাকবে তার বিপরীত, কারণ আমরা বলেছি শুরুতেই বলেছি যা থাকবে তার বিপরীত। তা টি আছে তাহলে কি এফ হবে, এফ আছে তাহলে এখানে টি হবে, টি আছে তাহলে এখানে এফ হবে, এফ আছে তাহলে এখানে টি হবে। ক্লিয়ার হয়ে গেল। তারপরে কি, তারপরে দেখো এবার হয়ে গেল, এবার পি ডট কিউ, পি ডট নট কিউ, তো নট কিউ এর মান কি, নট কিউ এর মান পেয়ে গেলাম এই যে এটা, আর পি এর মান কোথায় এটা, তো এটার সাথে এই যে এটার সাথে এটা কিসের সূত্র, ডটের সূত্র, এই যে ডট ভেল এগুলো কিন্তু পি কিউ এর সাথে কাজ করে, মানে টি এফ এর সাথে কাজ করে, আর নেগেশনটা এটা তো সিঙ্গেলের কাজ, তো তার মানে একটাই সূত্র, পি এর মান এটা পেয়ে গেলাম, কিউ এর মান নট কিউ এর মান এটা ঘর পেয়ে গেলাম, এটার সাথে কিছু ডটের সূত্র, তো ডটের সূত্র আমি কি বলেছি ভালো করে দেখো, ডটের সাথে টি ডট টি হয়, বাকি সব এফ হয়, তো টি ডট টি খোঁজাচ্ছে, টি ডট টি আছে কি নেই, বাকি সব এফ হলো। টি ডট টি আছে কি, হ্যাঁ টি ডট টি আছে, টি ডট টি আছে, তাহলে টি ডট টি হলো, টি ডট টি আছে কি নেই, বাকি সব এফ হলো, ওটাই খোঁজার চেষ্টা করবো, টি ডট টি আছে নেই, বাকি সব এফ হলো, তো যেটা থাকবে সেটাই খোঁজার চেষ্টা করবো, যদি থাকে ওটা দিব, না হলে এটা দিয়ে দেবো। ক্লিয়ার, বাকি সব মানে বুঝে গেল তো, এই যে বাকি এই যে এটা আর এটা টি পেলাম, টি দিয়ে দিলাম, বাকি সব এফ দিয়ে দিলাম। ক্লিয়ার, অঙ্ক হয়ে গেল কমপ্লিট। এবার আমরা ফিনিশিংটা দিব, এবার বলবো বৈধ না অবৈধ। তো এখানে আমাদেরকে দেখতে হবে আশ্রবাক্য কয়টা, ভালো করে দেখো, এই যে প্রথমকার, এই যে প্রথম একটা আশ্রবাক্য, এটা যদি এক লাইনে হতো তাহলে এরকম করে কমা কমা দিয়ে থাকে, এটা দুটো আশ্রবাক্য তার মানে কমা দিত, এটা যদি এক লাইনে হতো তাহলে এরকম দিত যে পি নট কিউ, হ্যাঁ কমা দিয়ে তারপর এই যেরকম দিত পি ডট নট কিউ, এটা হলো, এটা যদি এক লাইনে দিত তাহলে এরকম লজিকটা হতো, আলটিমেটলি নিচে সাজানো থাকবে এরকম, আর এক লাইনে হলো এরকম, একই লজিক। ক্লিয়ার, তো নিচে আছে তার মানে আশ্রবাক্য, এটা একটা আশ্রবাক্য, এটা একটা আশ্রবাক্য, এটা একটা দুটো আশ্রবাক্য, তো দুটো আশ্রবাক্য আইডেন্টিফাই করি, পি এর আশ্রবাক্য কোনটা, যে এটা একটা আশ্রবাক্য, তোমাদেরকে মিলিয়ে নিতে হবে কিন্তু, হ্যাঁ। তারপর পরীক্ষা আবার এরকম হিজিবিজি করে দেবেন, আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। নট কিউ ঘরে যে এটা একটা আশ্রবাক্য, দুটো আশ্রবাক্য, তার মানে দুটো আশ্রবাক্য, এইটা একটা আশ্রবাক্য ঘর, এটা একটা আশ্রবাক্য, সিদ্ধান্তের ঘর কোনটা, পি ডট নট কিউ, সিদ্ধান্তের ঘরে যেটা, সিদ্ধান্তের ঘর এটা। তো এটার বৈধতা বার করার নিয়ম হচ্ছে, যে দুইটা আশ্রবাক্য, যেহেতু প্রথমেটা তো একটাই আশ্রবাক্য ছিল, তো যেহেতু দুইটা আশ্রবাক্য আর একটাই আশ্রবাক্য ঘর, দুটোই বড় বিষয় না, বিষয়টা হচ্ছে আশ্রবাক্য যেহেতু বলছে, তাহলে দুইটা আশ্রবাক্য হলেও সত্য দেখতে হবে একসঙ্গে, তারপর সিদ্ধান্ত মিথ্যা হলে অবৈধ, বাকি সব বৈধ। তো এবার একসঙ্গে যেহেতু দুটো আশ্রবাক্য ঘর, তাহলে একসাথে আমাদেরকে সত্য দেখতে হবে, দুটো আশ্রবাক্য হলে একসাথে সত্য হতে হবে। এখানে সত্য প্রথমকার সাইডে দেখো, এটা সত্য এটা মিথ্যা, তাহলে এই সাইডটা দেখবো না। যদি যেহেতু দুটো আশ্রবাক্য, তাহলে একসঙ্গে দুটাকেই সত্য হতে হবে, তবেই সেই সাইডটা দেখবো, তার মানে এই সাইডটা দেখবো না। তারপর চলো দ্বিতীয় সারি দেখো, আশ্রবাক্য সত্য, এটাও আশ্রবাক্য সত্য, দুইটা আশ্রবাক্য হলে দুটো আশ্রবাক্য একসঙ্গে সত্য হতে হবে, তাহলে এটাও সত্য এটাও সত্য, ঠিক আছে। তারপর আরও আছে নাকি খোঁজার চেষ্টা করি, আর আছে না নেই, আর নেই, তার মানে এখানে ভালো করে দেখো, এখানে কিন্তু আশ্রবাক্য আর কিন্তু নেই, তার মানে আশ্রবাক্য সত্য আর সিদ্ধান্ত মিথ্যা পাচ্ছি না, এই যে এখানে আশ্রবাক্য সত্য পাচ্ছি না, আশ্রবাক্য সত্য পাচ্ছি না, তার মানে এক জায়গায় পেলাম আশ্রবাক্য সত্য, এখানেই পেলাম, কিন্তু সিদ্ধান্ত মিথ্যা খুঁজে পাচ্ছি না। তো আশ্রবাক্য সত্য সিদ্ধান্ত মিথ্যা যদি খুঁজে না পাই, তাহলে আমরা কি করব, কোথাও খুঁজে পেলাম না, খুঁজেই পেলাম না, আশ্রবাক্য সত্য সিদ্ধান্ত মিথ্যা খুঁজেই পেলাম না, তাহলে আমরা কি করব, খালি এক জায়গায় পেয়েছিলাম কিন্তু মিথ্যা তো খুঁজে পেলাম না, তাহলে এটা কিন্তু বৈধ, কারণ আশ্রবাক্য সত্য সিদ্ধান্ত মিথ্যা যদি আমরা এখানে এফ পেয়ে যেতাম, তাহলে আমরা কিন্তু অবৈধ লিখে দিতাম। তাহলে আশ্রবাক্য এই শাড়িগুলো পেলাম না, এই শাড়িটা তো পেলাম না, এই শাড়িটা তো অবৈধ পেলাম না, পাইনি, তাহলে এটা অবৈধ। কেন, কারণ এখানে আশ্রবাক্য সত্য এই যুক্তির আকারটি বৈধ, কেননা এখানে আশ্রবাক্য সত্য সিদ্ধান্ত এমন কোনো এই শাড়িতে নেই যে যুক্তির শাড়িতে যে আশ্রবাক্য সত্য সিদ্ধান্ত মিথ্যা, তাই যুক্তির আকারটি বৈধ, তার মানে এটা বৈধ না বৈধ, এটা হলো বৈধ। ক্লিয়ার, তো এইভাবেই তোমাদের লজিক করতে হবে, মানে আশ্রবাক্য সত্য সিদ্ধান্ত মিথ্যা এরকম দৃষ্টান্ত খুঁজেই পেলাম না এখানে, ঠিক আছে, তাই এটা বৈধ। ক্লিয়ার, তো এইভাবেই ক্লাস করতে হবে, এইভাবেই হচ্ছে তোমাদের সত্য সারণীর সাহায্যে যুক্তির আকারে বৈধতা বিচার। তো বাকি ফুল টিউশনটা দেখে নাও, অধ্যায় 2 ফুল টিউশন 100% রেজাল্ট গ্যারান্টি। প্লিজ শেয়ার করবে, অবশ্যই লাইক করবে, আর সবাইকে শেয়ার করে ক্লাস করার সুযোগ করে দেবে, কারণ ইউটিউবে একটাই চ্যানেল আছে যেখানে ফুল টিউশন ফ্রিতে পড়ানো হয়, 100% রেজাল্ট গ্যারান্টি, আর পরীক্ষা আসবেই।